তো আপনারা চান না এই স্বাধীনতা দিবসের পূর্ব মুহূর্তে কোনো মহান বিপ্লবীর গল্প শুনতে? তো চলুন এরকম একজন মহানায়ক, মহান বিপ্লবীর গল্প আজকে আমরা শুনি। মাস্টারদা সূর্য সেনের গল্প। ভারতের ইতিহাসে স্বাধীনতার এক মহানায়ক হলেন মাস্টারদা সূর্য সেন। আমার শেষ প্রার্থনা তোমাদের ওপর, আমার একমাত্র অনুরোধ, তোমরা কখনো নিজেদের পথ থেকে বিচ্যুত হও না। দেশের স্বাধীনতার সূর্য উদিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাও। দেশ প্রেমিক বলতে যাদের নাম আমাদের হৃদয়ে আজও চিরভাস্বর হয়ে আছেন, তাদের মধ্যে অন্যতম হলেন মাস্টারদা সূর্য সেন। পরাধীন ভারতের বুকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত নাড়িয়ে দেওয়া এই বীর বিপ্লবী জীবন কাহিনী কেবল ইতিহাসের অংশ নয়, তার আত্মত্যাগ ও দেশপ্রেমের এক অনবদ্য মহাকাব্য। প্রাথমিক জীবনে 1894 সালের 22শে মার্চ চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন সূর্য সেন। পেশায় তিনি ছিলেন এক সাধারণ শিক্ষক, আর তাই সহকর্মী ও অনুগামীরা তাকে গভীর ভালোবেসে ডাকতেন মাস্টারদা বলে। শিক্ষকতার আড়ালেই তিনি গড়ে তুলেছিলেন ভারতীয় প্রাতঃস্মরণীয় তরুণ বিপ্লবীদের এক সুসংগঠিত দল। 1930 সালের 18 এপ্রিল মাস্টারদার নেতৃত্বে ঘটে ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সাহসী অধ্যায়, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। তরুণ বিপ্লবীরা ব্রিটিশদের টেলিগ্রাম টেলিফোন লাইন ধ্বংস করেন এবং রেল লাইন উপড়ে ফেলে পুরো চট্টগ্রামকে অবরুদ্ধ করেন। অস্থায়ী সরকার গঠন, মাস্টারদার নেতৃত্বে স্বাধীন বিপ্লবী সরকার গঠিত হয় এবং চট্টগ্রামকে কিছুদিনের জন্য শাসন মুক্ত ঘোষণা করা, ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 22 এপ্রিল জালালাবাদ পাহাড়ে আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ব্রিটিশ বাহিনীর সাথে অসম যুদ্ধে বিপ্লবীরা অভূতপূর্ব